জুলাই গণহত্যার বিচার ছাড়া কার্যক্রম নিষিদ্ধ। আওয়ামী লীগের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ ও রাজনীতিতে ফেরার সুযোগ নেই বলে হুঁশিয়ার করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড জাহিদ হোসেন। দলের আরেক নেতা রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পতিত স্বৈরাচার দুর্গাপূজাকে কেন্দ্র করে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। রিপোর্ট মনুল হাসানের। আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড জাহিদ হোসেন। প্রবীণদের প্রতি রাষ্ট্র, সমাজ ও পরিবারের দায়বদ্ধতার কথা তুলে ধরেন বক্তারা। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে ডাক্তার জাহিদ বলেন, গণহত্যাকারী দল আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে দেয়া প্রধান উপদেষ্টার বক্তব্য মানুষের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা যেটা বলেছেন তার মধ্যে যেটা মানুষের মধ্যে একটু, ইভেন আমার মধ্যেও এক ধরনের প্রশ্নবোধক চিহ্ন হয়েছে। 5ই আগস্ট উনি পালাতেন না। উনি যদি সত্যিকার অর্থে রাজনীতিবিদ হতেন তাহলে মাঠে থেকে রাজনীতি মোকাবেলা করতেন। গণহত্যার বিচার ও কৃতকর্মের জন্য ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই বলেও মনে করেন তিনি। কোনো অবস্থাতে গণহত্যাকারী এবং গণদুশ্মন যারা ছিল, যারা গুম করেছে, যারা মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে, দেশের সম্পদ লুণ্ঠন করে পার করেছে, তারা গণদুশ্মন এবং তাদের নির্বাচন কেন, তাদের বিচার ছাড়া বা তাদের অনুশোচনা ছাড়া জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। এটা জনগণ সিদ্ধান্ত নেবে ক্ষমা করবে কি করবে না। এদিকে রাজধানীর পল্টনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, যে কোনো মূল্যে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে হবে। আজকে পাহাড়ে অশান্তি কেন, সারা দেশকে ওই দিকে দৃষ্টি নিবদ্ধ করা হলো কেন এই উৎসবের মুহূর্তে? এটা পরিকল্পিত। বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত। যারা শেখ হাসিনার পতনকে মেনে নিতে পারেনি তারাই এই চক্রান্ত করে যাচ্ছে যে এই দুর্গাপূজার সময় এমন কিছু ঘটনা ঘটাতে হবে যাতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় বিদেশে। পতিত স্বৈরাচার যাতে ফিরে আসতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির এই মুখপাত্র। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।